বিশ্ব রাজনীতির মঞ্চে আবারও উত্তপ্ত যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বার্তায় তোলপাড় গোটা বিশ্ব। ইরানকে চরম হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছেন, সময় ফুরিয়ে আসছে, ঘড়ির কাঁটা দ্রুত এগুচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে হোয়াইট হাউসের বৈঠকের আগে ট্রাম্পের এই কড়া সতর্কবার্তা কি তবে মধ্যপ্রাচ্যে নতুন কোনো ঝড়ের ইঙ্গিত দিচ্ছে? গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি ইরানকে সতর্ক করে বলেন, তাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, নয়তো ভবিষ্যতে ইরান বলতে আর কিছুই অবশিষ্ট থাকবে না। মূলত ইরানের পক্ষ থেকে পাঠানো সাম্প্রতিক একটি শান্তি প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে উড়িয়ে দেওয়ার পরই ট্রাম্প এই কঠোর অবস্থান নেন। এর আগে গত এপ্রিলেও ইরানের গোটা সভ্যতা উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি। ট্রাম্পের এবারের বার্তা মূলত তেহরানের উপর চাপ সৃষ্টি করে নিজেদের শর্তের আলোচনার টেবিলে আনার একটি চূড়ান্ত কৌশল বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে তেহরানের দাবি, তাদের দেওয়া শান্তি প্রস্তাবটি ছিল অত্যন্ত দায়িত্বশীল এবং উদার। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থাগুলোর মতে, তাদের প্রস্তাবে লেবানন সহ সব রণাঙ্গনে ইসরায়েলি হামলা বন্ধ, হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণের দাবির মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। কিন্তু ওয়াশিংটন মনে করছে, ইরানের এই শর্তগুলো একপাক্ষিক। মার্কিন প্রশাসনের দাবি, ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো নমনীয়তার অভাব নয়, বরং তেহরানের অনর মনোভাবই আলোচনার অচলাবস্থার জন্য দায়ী। এই সংঘাত নিরসনে ওয়াশিংটন পাল্টা 5টি কঠিন শর্ত জুড়ে দিয়েছে, যার মধ্যে উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর ও মাত্র একটি পারমাণবিক স্থাপনা সচল রাখার কথা বলা হয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প পারমাণবিক কর্মসূচির 20 বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন, যা আলোচনার টেবিলে নতুন মোড় নিতে পারে। এই পদক্ষেপকে পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বন্ধের পরবর্তী কঠোর অবস্থান থেকে ওয়াশিংটনের কিছুটা নমনীয় হওয়ার আভাস হিসেবে দেখছেন বিশ্লেষকরা।